ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আর একটি লাইক দিন। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমরা যারা ইমো ব্যবহার করি, ঠিক আছে, আজকে দেখো ইমোর গুরুত্বপূর্ণ কিছু সেটিংস, যে সেটিংস যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা অনেক বিপদের মুখোমুখি পড়তে পারেন, ঠিক আছে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমোর বিভিন্ন ধরনের সেটিংসগুলো ব্যবহার করবেন। তার জন্য যাবেন, প্রথম দেখুন উপরে আপনার যে ইমো যে অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্টসের একটা আইকন আছে, ঠিক আছে, আইকন উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমটা দেখুন সুইচ অ্যাকাউন্ট। আপনার যদি ইমো যদি দুইটা থাকে তো আপনাদের সুবিধা মতো আপনারা ইমোর কিন্তু অ্যাকাউন্ট সুইচ করতে পারেন। দেখুন আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, যদি আমার এখানে দুইটা অ্যাকাউন্ট থাকতো আমি সুইচ করে নিতে পারতাম, যে আমার একটা অ্যাকাউন্ট এখন দরকার নেই, আর একটা অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টের পরিবর্তে আমি আরেকটা অ্যাকাউন্ট ব্যবহার করব। তো এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট যখন রাখবেন তখন কিন্তু সুইচ করে মানে আপনার পরিবর্তন করে একটার পরিবর্তে আর একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এরপরে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর দেখুন আছে নোটিফিকেশন, এক নম্বরে নোটিফিকেশনে দেখবেন, নোটিফিকেশনের ফার্স্ট যেটা আছে সেটা হলো মেসেজ। মেসেজের ভিতরে যদি আপনারা যান, এখানে দেখুন আপনারা ভাইব্রেশন যদি অন না থাকে ভাইব্রেশন অন করতে পারবেন, সাউন্ড অন না থাকলে সাউন্ড অন করতে পারবেন। যদি আপনাদের কোনো কারণে সাউন্ড বন্ধ হয়ে যায় মেসেজের, আপনারা সাউন্ড এখান থেকে অন করে নিতে পারবেন। এখান থেকে দেখুন রিংটোন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে দেখুন লক স্ক্রিন, ঠিক আছে। মোবাইল যখন লক করে রাখি, লক করে রাখার পরে দেখুন এরকম কিন্তু ইমোর যতগুলো আপনার কেউ যদি কল দেয় বা কেউ যদি মেসেজ পাঠায় আমাদের কিন্তু এইভাবে কিন্তু লক স্ক্রিন উপরে থাকে। তো আপনারা যদি চান এটা বন্ধ করে রাখতে পারেন। এখানে দেখুন ক্লোজ আছে, এটা যদি বন্ধ করেন দেখুন, এটা বন্ধ করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আর সেটা শো করতেছে না, ঠিক আছে। যদি এটা আপনাদের বিরক্তিকর লাগে তো আপনারা এটা বন্ধ করে রাখতে পারেন। পরে যাবেন হচ্ছে স্টোরেজ অ্যান্ড ডাটা। স্টোরেজ অ্যান্ড ডাটাতে যাওয়ার পরে দেখুন এখানে অটো সেভ আফটার রিসিভড, মানে আপনার কাছে কেউ যদি ছবি বা ভিডিও পাঠায় এটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা এখানে দেখুন দুইটা অন করা আছে, যদি আপনার অন করা না থাকে, ঠিক আছে, তাহলে আপনারা অন করে নেবেন। তিন নম্বরে দেখুন আছে ফটো আপলোড কোয়ালিটি। এর ভিতরে যাবেন, যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে অটোমেটিকলি, ঠিক আছে। দুই নম্বর আছে ডাটা সেভার, তিন নম্বর আছে হাই কোয়ালিটি। তো আপনি তিন নম্বরটা সিলেক্ট করে দেবেন সবসময়ের জন্য, ঠিক আছে, হাই কোয়ালিটি। তাহলে কি হবে, আপনি যে ছবি বা ভিডিও পাঠাবেন তাহলে আপনার মোবাইলে যে রেজুলেশন ছিল সেম রেজুলেশনে কিন্তু সেও ওই জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে। এরপরে দেখুন আছে ক্লিয়ার চ্যাট হিস্টোরি। আপনারা যদি ইচ্ছা করেন এখান থেকে আপনি যত মানুষের সাথে চ্যাটিং করছেন, ঠিক আছে, সমস্ত চ্যাট হিস্টোরি কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এরপরে আছে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এটার ভিতরে যাবেন। এরপরে আছে দেখুন পাসওয়ার্ড লক, এক নম্বরে পাসওয়ার্ড লকের মধ্যে যাবেন, এখান থেকে এটা এনাবেল করে দিবেন। এরপর এখানে পাসকোড দিবেন, ঠিক আছে। আমি 1234 একটা পাসকোড দিয়ে দিলাম, আবার 1234 আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। এখান থেকে ডান করে দিবেন, ঠিক আছে। এই যে এখান থেকে অটো লক, ঠিক আছে, এখান থেকে এভরি টাইম মানে সবসময়ের জন্য এটা দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার এই ইমোতে সচরাচর কিন্তু কেউ ঢুকতে পারবে না। যখন কেউ ঢুকতে যাবে তাহলে সেই পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই ইমোতে প্রবেশ করতে পারবে না কেউ, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। এরপর আছে দেখুন ম্যানেজ ডিভাইস। আপনার ইমো আপনি ছাড়া আর কে কে ব্যবহার করে আপনার মোবাইলের ইমো, তো আপনারা কিন্তু এটা দেখতে পাবেন, ঠিক আছে। দেখুন আমার এখানে লেখা আছে M51, ঠিক আছে, স্যামসাং M51 কারেন্ট, মানে এখন এটা লাইনে আছে, ঠিক আছে। এর আগে আমার এটাই ইনস্টল করা ছিল, তার আগে এইটা, তার আগে এইটাই। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন, যদি আপনার মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে দেখেন যে আপনার ইমো লগ ইন করা আছে, আপনারা এখান থেকে কিন্তু ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। দেখুন আমি যেভাবে ডিলিট করতেছি, ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারেন এখান থেকে। এরপরে এটা আবার ডিলিট করে দিতে পারেন, দেখুন ডিলিট। আপনার ছাড়া আপনার ইমো যদি কেউ ব্যবহার করে আপনি এভাবে কিন্তু আপনার ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা অপশন দেখাবো, এখানে দেখুন একটা অপশন আছে হাইড চ্যাটস, ঠিক আছে। হাইড চ্যাটসের অর্থ হচ্ছে কি, আপনারা যদি মনে করেন কারোর সাথে গোপনে চ্যাট করেন
আপনি ছাড়া কিন্তু এই সেটিং আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তো এটা খুব গুরুত্বপূর্ণ অপশন। তো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, আপনারা যার সাথে সেটিং করবেন প্রথম তার আইডির ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করবার দেখুন এখানে লেখা আছে হিডেন সেট, ঠিক আছে? এটা এই ডিভাইস এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা কিন্তু গোপনে যতই সেটিং করেন এটা কিন্তু আপনারা ছাড়া আপনি আর যে সেটিং করছে সে ছাড়া কেউ কিন্তু কেউ দেখতে পাবে না।